হ্যালো, হ্যালো, হ্যালো। চলে এলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে বৃষ্টিতে হালকা ভিজতে। এমনিতেই তো গলাটা বসে আছে। তারপরে তো কাজ আছেই। দেখো ছেলে আর আমি একটু চানাচুর খেতে, খেতে আমার কাজ চলছে। যাই হোক এখানে আমার একটা ভুল। আগের ভিডিওতে আমি বলেছিলাম ভুলটা কি তোমরা হয়তো বুঝতে পেরেছ। এখানে আমার কাপড়টা এতটাই বেশি ছিল যার জন্য আমার কিন্তু মানে কি বলতো মুড়তে খুব অসুবিধা হচ্ছিল। মানে সাইড ফিনিশিংয়ে খুব প্রবলেম হচ্ছিল। শরীরটা যেহেতু বুঝতেই পারছো তো এখানে আমি কিন্তু যতটা আমার দরকার তার বাইরে আমি কিন্তু এক্সট্রা কাপড় যতটা প্রয়োজন নেই আর কি দরকারের বাইরে, তো আমি ওটা রেখে কোনো লাভ নেই। আমি রাখার পরে দেখলাম সত্যি খুব একটা বিচ্ছিরি ফিনিশিং আসছে। তুমি যদি নিজে স্যাটিসফ্যাকশন না হও তো তুমি কাস্টমারকে কিভাবে স্যাটিসফ্যাকশন করবে, তাই না? তো সেই কারণে আমি কিন্তু এটা কেটে বাদ দিয়ে দিলাম, এটা কোনো দরকার আমার নেই। তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমি একটা লক করেছিলাম, লকটাও খুলে নিয়েছি। আর দেখো আমার এখানে 8.5 মতো লাগবে, তো আমি 10 মতো রেখেছি ইনাফ। তার জন্য আমি কিন্তু ইন্টারলক সেলাই দিইনি, আমি কিন্তু নর্মাল এটা কিন্তু স্টিচ করেছি। কেন বুঝতেই পারছো, যখন খুব তাড়ার কাজ থাকে কাস্টমাররা খুব তাড়া দেয় তখন আমি ইন্টারলক সেলাই দিই না। আমি কিন্তু ইন্টারলক করতে একটু সময় লাগে কারণ আমাকে দুটো মেশিন পাল্টে পাল্টে বসতে হয়, যার জন্য আমার এটা সম্ভব হয়নি। যাই হোক আমি কিন্তু দেখো কাজটা করে নিচ্ছি উল্টা নিচে, আর তোমরা দেখতে পাবে এরপর কিন্তু কাজটা কত সুন্দর দেখতে লাগে, মানে ফিনিশিং লাগে। আর কি ভাবছো আমার গলাটা এখনো ছাড়েনি? না গো ছাড়বে না, ছেলের পিছনেই চিৎকার করতে করতে গলা বসেই রইল। যাই হোক দেখো বকতে বকতে দেখতে পাচ্ছ আমার 8.5, আর এখানে দেখো 1.5 ইঞ্চি এক্সট্রা। তো যাই হোক আমি কিন্তু এই পাইপিংটা তো খুলে নিয়েছিলাম। তোমরা কি এভাবে কাজ করো? যখন ভুল করো তোমরা কি এভাবেই রেডি করো? কমেন্ট করতে ভুলো না। টাটা।